অংশগ্রহণের মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, সে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। কথা তো এইটাই। তা আমাদের মহাসচিবের দাবিটা কি অন্যায্য? আমাদের মহাসচিব বা আমাদের তারেক রহমান তো বলে নাই আমরা ক্ষমতা চাই। আমরা ক্ষমতার রাজনীতি করি না। তারেক রহমান ক্ষমতার রাজনীতি করে না। তারেক রহমানও যে ক্ষমতার রাজনীতি করে না, এইটার মেইন উদাহরণ হচ্ছে এই পয়েন্টের একটা উল্লেখযোগ্য পয়েন্ট। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদের বেশি হবে না। একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না, কারণ বেশি ক্ষমতা বেশি মানুষের মানে স্বৈরাচার হওয়ার পথ দেখায়, বেশি ক্ষমতা বেশি লোভ দেখায়, বেশি ক্ষমতা বেশি নিপীড়নের পথ দেখায়। যাতে এই নিপীড়ন নির্যাতন স্বৈরাচার হওয়ার পথ খোলা না থাকে, এই জন্যই তারেক রহমান এই যে আপনার 5 নম্বর পয়েন্টটা, 5 নম্বর 31টা পয়েন্টের মধ্যে 5 নম্বর পয়েন্টটা এখানে সন্নিবেশিত করেছেন। আমরা তো চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর মধ্যে একজন মানে প্রধান পাবেন না, রাষ্ট্রপ্রধান পাবেন না, প্রেসিডেন্ট বলেন আর প্রধান উপদেষ্টা বলেন, সারা পৃথিবীতে একজনও পাবেন না ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন। সারা পৃথিবীর 3টা সবচেয়ে সম্মানজনক পুরস্কার, নোবেল পুরস্কার, আমেরিকান একাডেমিক পুরস্কার, তারপরে 3টা পুরস্কারেই মানে ডক্টর নোবেল সারা পৃথিবীতে মাত্র 12 জন এই 3টা পুরস্কার একসাথে পাইছে। এর মধ্যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। তো এমন যোগ্যতা সম্পন্ন একজন উপদেষ্টা বাংলাদেশের, এটা বাংলাদেশের গর্ব। আমাদের মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার একটা কথা বলে, এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এই সরকার আমাদের বুকের রক্তের ফসল, এই সরকার 2000 উপরে বিএনপির নেতা কর্মীর শহীদের ফসল। এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হওয়া, এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশের জনগণ ব্যর্থ হওয়া, এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আবার ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করা। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো ব্যর্থ হতে দেই না। আপনারা ব্যর্থ হলে এই দায়িত্ব তো বিএনপির না। আজকে বলা হয় আগে নির্বাচন, আবার বলে আগে সংস্কার। পরশুদিনের বক্তব্য তারেক রহমান বলছে আগে নির্বাচন আগে সংস্কার না, আগে বাংলাদেশের এই মানুষের সংসার, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আবার ব্যাড ট্যাক্সের মানে নতুন করে ব্যাড ট্যাক্স আরোপ, সব কিছু মিলিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি। এই কয়েক মাসে 900-র উপরে মানে মানুষ খুন হয়েছে, ছিনতাই 2000-এর উপরে মানে দুর্দর্শ ছিনতাই হয়েছে। আপনি দ্রব্যমূল্য কমাতে পারেন না, আপনি আবার ট্যাক্স দেন, আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেন না। আপনি ব্যর্থ হলে তো দায়িত্ব আমাদের না। আমরা চাই না আপনার নির্বাচন বা সংস্কার এইসবের উপরে নির্বাচন আগে দেন বা সংস্কার আগে দেন। একটা বিয়ে শাদী করলেও তো আপনি 6 মাস আগে 1 বছর আগে ডেট করে না। হুট করে কি আপনি একটা ছেলের বাপকে গিয়ে বলে যে মানে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। সামাজিকতা আছে, আনুষ্ঠানিকতা আছে। আপনি নির্বাচন করেন, 6 মাস পরে করেন, 1 বছর পরে করেন, কিন্তু এই বিয়ের ডেটটা দিতে আপনার সমস্যা কোথায়? এখানে সব কিছুর মধ্যে বিএনপিকে টার্গেট করে হচ্ছে। আমরা কি বিশ্বাস করি না? বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে না? ইনশাল্লাহ কালকে যদি নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ যদি মন খুলে ভোট দিতে পারে, বাংলাদেশের জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে, গোপনে তার ভোটটা যদি দিতে পারে, অবশ্যই বাংলাদেশের মানুষ সেই ভোট দানের শেষে দিবে। আর অবশ্যই দানের শেষে 300 আসনের মধ্যে ম্যাক্সিমাম 250, ইনশাল্লাহ 250 আসন পেয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এবং ইনশাল্লাহ বাংলাদেশের ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হলে তারেক রহমান অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটা তো আমরা জোরজবরদস্তি করতেছি না তো, আমরা বাংলাদেশের মানুষের প্রতি জনগণ, এটা জিয়াউর রহমানের কথা, জনগণ আমাদের সকল ক্ষমতার উৎস। পরশুদিনে তারেক রহমান বলছে বাংলাদেশের রাজনীতিতে আমাদের শক্তি হচ্ছে আমাদের জনগণ, আমাদের শক্তি আমাদের জনগণ। এবং নেতাকর্মীর উদ্দেশ্য বলেছে যে এমন কোনো আচরণ করা যাবে না মানে 1 টাকার জন্য স্কুলে যাওয়ার সময় 1 টাকার জন্য আমরা মার পিছনে যেভাবে সকালে 1 ঘন্টা ঘুরঘুর করতাম যে মা 1 টাকা দাও নাস্তা করবো, 1 টাকা দাও ঘুরঘুর করবেন, তারেক রহমান ডাইরেক্ট বলেছে বিএনপি নেতাকর্মীদেরকে যে তোমরা মানুষের কাছে জনগণের পিছনে এইভাবে ঘুরঘুর করবা, ফকিরের মতো ঘুরঘুর করবা। যে বিএনপির প্রতি আপনারা আসেন, বিএনপিকে একটা ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন, বিএনপির ভালো মন্দ কাজের সাথে আপনারা শরীক থাকুন। তা আমরা তো জোরজবরদস্তি করে ক্ষমতা মানে চাইনি, কখনো চাইনি। এই জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম 1975 সালে শেখ মুজিবুর রহমান 25শে জানুয়ারি বাকশাল করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছে। জিয়াউর রহমান
1975 7ই নভেম্বর বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই বাকশাল ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র